পেকুয়া থানায় মা ও মেয়েকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, থানায় এসে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতির কারণে এই ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার পেছনে রয়েছে প্রায় ২৫ বছর আগের বিবাহ বিচ্ছেদ ও সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধ। রেহেনা মুস্তাফা রানু ও তার মেয়ে জুবাইদা জান্নাত জমি মামলার তদন্ত প্রতিবেদন নিজেদের পক্ষে করাতে থানার এসআই পল্লব কুমারের কাছে ২০,০০০ টাকা ঘুষ হিসেবে দিয়েছেন। পরে প্রতিবেদন প্রতিপক্ষের পক্ষে জমা দেওয়ায় টাকা ফেরত চাইতে গেলে পুলিশি উত্তেজনার সৃষ্টি হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম বলেন, শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। একজন পুলিশ কর্মকর্তাকে কামড় এবং আরেকজনকে লাথি মারার অভিযোগ রয়েছে। জুবেদা বেগম নামে একটা মেয়ে আমাদের থানায় আসে, সেন্ট্রির সাথে উচ্চবাচ্য করতেছে, অশ্লীল গালিগালাজ করতেছে। তা আমি শুনে তাকে আমার অফিসে ডেকে আনলাম, ডেকে এনে জিজ্ঞেস করলাম কি বিষয়, আপনি কি জন্য আসছেন। তো সে বলল, আমার একটা মামলা আছে পল্লব স্যারের কাছে, পল্লব স্যার আমার পক্ষে রিপোর্ট দিচ্ছে না। তো কি মামলা, তাকে জিজ্ঞেস করলাম। মামলাটা হচ্ছে, সে একজন মৃত ব্যক্তিকে তার বাবা দাবি করে, তার ওয়ারিশ হিসাবে তার মৃত বাবার কাছে জমি পাবে মর্মে বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করেন। আমি উচ্চবাচ্য শুনে অফিস থেকে বের হয়ে সামনে যাই। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে সে তার জামা কাপড় উঁচু করে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে আমাকে, এবং আমাকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে মর্মে হুমকি দেয়। আমি তাৎক্ষণিক মহিলা পুলিশকে ডেকে আনি। মহিলা পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে নিচে নিয়ে বোঝানোর চেষ্টা করে। সে মহিলা পুলিশের দস্তাদস্তি করে আমাদের কনস্টেবল নাসরিন সেন্ট্রিতে নিয়োজিত ছিল, তার তলপেটে লাথি মারে। সে সাথে সাথে অসুস্থ হয়ে যায়। তার যে সিজারে বেবি হয়েছে, সে সেলাইতে ব্যথা পায় এবং সে অজ্ঞানপ্রায় হয়ে যায়। পরবর্তীতে আর কনস্টেবল নিপা এবং কনস্টেবল তাসলিমা আসে। কনস্টেবল নিপাকে সে হাতে কামড় দিয়ে অসুস্থ করে ফেলে। মোটামুটি আমার ৫ জন মহিলা পুলিশের সাথে সবার সাথে সে দস্তাদস্তি করে থানার সামনে গিয়ে সে শুয়ে পড়ে বলছে যে আমাকে তোরা মেরে ফেলছিস, আমাকে তোরা ধর্ষণ করার চেষ্টা করছিস, এই বলে উচ্চবাচ্য করতে থেকে চিল্লাফাল্লা করতে থেকে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ফোনে জানাই। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমার ফোন পেয়ে উনি তাৎক্ষণিক চলে আসেন থানায়। এসে দেখেন যে ওই জুবেদা বেগম এবং তার মা দুইজনেই আমাদের নারী পুলিশের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, তাদের সাথে দস্তাদস্তি করতেছে এবং উচ্চবাচ্য করতেছে। নিজের কাপড় নিজে উপরে খুলে ফেলতেছে এবং নিজের মাথা নিজে ওয়ালে এবার ঘেঁষে নিজেকে নিজে আহত করছে। তো তখন তাৎক্ষণিক উপজেলা নির্বাহী মহোদয় এটা মোবাইল কোর্ট পরিচালনা করে এটা বিবেচনায় নিয়ে যে সরকারি ডিউটিরত পুলিশ সদস্যকে আহত করছে ডিউটিরত অবস্থায়, সরকারের কাজে বাধা হিসেবে তাকে ১ মাসের সাজা প্রদান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও মাহবুব উল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও মেয়েকে ১ মাসের কারাদণ্ড দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মা মেয়ের আচরণকে সমালোচনা করছেন, আবার কেউ মনে করছেন দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এই পরিস্থিতির মূল কারণ। পেকুয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, চট্টগ্রাম।